কোনটা দিয়েছে তোমাদেরকে? তাহলে প্রথম অধ্যায় কি তোমাদের? প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। তাহলে এখন প্রথমে তুমি যদি রিডিংটা ভালো করে পড়ে ফেলতে পারো, তোমার কিন্তু যে কোনো কোয়েশ্চেন আনসার করা সহজ। তাই আমি বলবো তুমি আগে প্রশ্নগুলো শেখার আগে রিডিংটা ভালো করে পড়ার। তোমার মেন বই কোনটা? আমার কাছে মেন বই না। জি, কিসের সারা একটা প্রশ্ন শিখতে হচ্ছে এখানে? আমি জিজ্ঞেস আমি যেটা বলছি সেটা নাও, মেন বই নাও, মেন বই খুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মেহবুবা আলিয়া নীলা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাস, দশম শ্রেণী। এটা আমরা ইন্টারমিডিয়েটও পড়াশোনা করে থাকি। এখন যারা ইন্টারমিডিয়েট আছেন তারাও কিন্তু এই ইন্টারমিডিয়েটের পড়াটা দেখতে পারবেন। এটা দাখিল ইসলামের ইতিহাস হলেও আমাদের কিন্তু ইসলামের ইতিহাস ইন্টারমিডিয়েটের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা চারটা অধ্যায় নিয়ে গঠিত হয়েছে। এখন আপনাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, তাই আপনারা চাইলে ক্লাসটার মাধ্যমে অনেক উপকার পেতে পারেন। তাহলে প্রথমে কি আছে? প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। প্রাক ইসলামী পটভূমি আইয়ামে জাহিলিয়া। তারপর কি? প্রাক ইসলামী আরব উদ্দীপকের ভৌগোলিক অবস্থান, সীমা, ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী প্রাচীন সভ্যতাসমূহ, জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। তারপর হজরত মোহাম্মদ, এটা হচ্ছে ক বিভাগ। আর খতে আছে হজরত মোহাম্মদ ইসলামের মক্কা জীবন, আবির্ভাব ও পরিচয়, নবুয়ত লাভ, প্রকাশ্যে ইসলাম প্রচার, মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার। তাহলে এখান থেকে তৃতীয় আমাদের পার্ট কি আছে? সিকিউতে আছে কিছু এমসিকিউতে। তাহলে এখান থেকে আমি বলে দিই সিকিউতে কোনগুলো আসতে পারে। নবুয়ত লাভ বিভাগ করছে, এটা সিকিউ প্রশ্ন। তারপর প্রকাশ্যে ইসলাম প্রচার করেছে, এটাও সিকিউ প্রশ্ন। মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার, এটা সিকিউ। আবির্ভাবের পরিচয়, এখানে পরিচয় মানে এটা হচ্ছে তোমার কি এমসিকিউ। তারপর হচ্ছে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, সীমা, এটা প্রশ্ন আসতে পারে না আসতে পারে, এটা সিকিউ এমসিকিউ দুইটা থাকতে পারে। ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী, তাহলে আরবের অধিবাসীরা কীরকম, এটাও কিন্তু সিকিউতে থাকবে। প্রাচীন সভ্যতাসমূহ, তাহলে এটা এমসিকিউ। জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা, এটা কিন্তু সিকিউ। তারপর এখন আসি দ্বিতীয় অধ্যায়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন, মদিনার অধিবাসী সনদ, যুদ্ধ শান্তিনীতি, ইহুদিদের সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, এটা কিন্তু সিকিউ। অর্থাৎ উদ্দীপক একটা জাতির কথা বলবে যে এই বাড়ির সাথে ওই বাড়ির মধ্যে একটা সম্পর্ক কীরকম ছিল, এটা নিয়ে কাহিনী দিবে। তখন আমাদেরকে কি মিলাতে হবে যে ইহুদিদের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে সম্পর্ক ছিল। তারপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব, সংস্কারসমূহ, উনি কী কৃতিত্ব করছে, এটা তোমাদের ঘ বিভাগ আসতে পারে, ঘ নাম্বারে। খুলাফায়ে রাশিদিনের মধ্যে বলতে গেলে খুলাফায়ের পরিচয়, যোগ্যতা, নির্বাচন, এটা হচ্ছে এমসিকিউ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসবে, যেটা কি উনি ওনার প্রশাসন কিভাবে পরিচালনা করছেন, এখান থেকে প্রশ্ন আসবে সিকিউতে, উনি প্রশাসন কিভাবে পরিচালনা করছেন। তারপর হচ্ছে ওনার কার্যাবলী কীরকম, উনি শাসন কার্য কীরকম করছেন, এগুলা। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সেম। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু যেটা বিশেষ করে আসবে সেটা হচ্ছে কি উনি রাতের অন্ধকারে ওনার প্রজারা কীভাবে আছেন ওইটা দেখতে গেছেন, ওইটা নিয়ে আসবে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এখানে ধনী গরিব কোনো বাছ বিচার করতেন না, অপরাধ করছে মানে তাকে শাস্তি পেতে হবে। এমনকি নিজের ছেলে অপরাধ করছে বিধে তাকেও কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। তারপরে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু, এখন হযরত উসমান রাদিয়াল্লাহুকে কীভাবে হত্যাকাণ্ড করছে, প্রশ্ন আসবে ওইটা নিয়ে সিকিউতে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহুর আর একটা বড় কাহিনী, আলী রাদিয়াল্লাহুকে কীভাবে মুয়াবিয়া এই পদ থেকে সরাইছে, ওনার খলিফায় রাশিদ মানে উনি পদ থেকে খলিফার পদ থেকে কীভাবে সরাইছে, এটা নিয়ে হতে প্রশ্ন। এখানে এই দুইটা ইম্পর্টেন্ট। এখানে হযরত উসমান রাদিয়াল্লাহুকে কীভাবে মেরে ফেলা হয়েছে, এটা একটা প্রশ্ন। হযরত আলী রাদিয়াল্লাহুকে কীভাবে তার পদ থেকে সরানো হয়েছে, তিনি কীভাবে মানে কি খোলাফায়ে রাশিদিনের খলিফা হইলেন, এটা সম্পর্ক। তারপরে এটা নিচে পিছনে আরও কাহিনী আছে, কিন্তু এগুলো অধ্যায় দেওয়া হয় না। তারপরে আমাদের চলে গেছে ইন্টারমিডিয়েটের, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের বই। দ্বিতীয় পত্রের বইয়ের মধ্যে প্রথম অধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। তাহলে আরবের সিন্ধু সুলতান অভিযান, মুলতান অভিযান, এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবেও না।
প্রশ্ন যেটা আসবে সেটাতে সুলতান মাহমুদ ভারত কয়বার আক্রমণ করছেন, তিনি সোমনাথ মন্দির কয়বার আক্রমণ করছে, সোমনাথ মন্দির আক্রমণ করার কারণ কি, এখান থেকে এগুলো আসবে। মোহাম্মদ ঘুরি, ঘুরি কিভাবে কি করছে, যা কার্যাবলী সামনেছে এগুলাই। তাহলে আমরা প্রথমে এটা দেখি আগে, সুলতান মাহমুদ যেটা ইম্পর্টেন্ট এইগুলা দেখি।